मूढं तमः प्रविशन्ति ये अविद्यम् उपासते ततः भूयः ईवते तमः यौ विद्यां रताः ॐ अन्नत् एव आहु विद्यया अन्नत् आहु अविद्यया इति सुश्रमाधिरणं येनस्तद्विचक्षिरे ॐ विद्यं च यस्तद् वेदभयं सः अविद्यया मृत्युं तीर्त्वा विद्यामृतम् अश्नुते। উক্ত মন্ত্রত্রয়ের মধ্যে দিয়ে বিদ্যা ও অবিদ্যার তত্ত্ব নিরূপণ করা হয়েছে। বিদ্যা অর্থাৎ পরব্রহ্ম পরমেশ্বর রূপ জ্ঞানের কথা বলা হয়েছে, আর অবিদ্যা অর্থাৎ স্বর্গাদি লোকপ্রাপ্তিরূপ ইহলোকে বিবিধ ভোগৈশ্বর্য প্রাপ্তির সাধনরূপ কর্ম নির্দেশিত হয়েছে। এখন এই জ্ঞান তথা বিদ্যা ও কর্ম তথা অবিদ্যা নামক দুই তত্ত্বকে ভালোভাবে জেনে তার অনুষ্ঠানকারী মনুষ্য সকল দুই সাধনের দ্বারা সর্বোত্তম ও বাস্তবিক ফললাভ করতে পারেন। আর এই দুই তত্ত্বকে না জেনে অনুষ্ঠানকারী মনুষ্যগণের দুর্গতি স্বরূপ কেমন হতে পারে সেই বিষয়ে বলা হয়েছে যে মনুষ্যগণ অবিদ্যার উপাসনা করে তারা অজ্ঞানস্বরূপ ঘোর অন্ধকারে প্রবেশ করে, আর যে মনুষ্যগণ বিদ্যায় অর্থাৎ মিথ্যা জ্ঞানে মত্ত তারা আরও অধিকতর অন্ধকারে প্রবেশ করে। তবে যদি বিদ্যা তথা জ্ঞান এবং অবিদ্যা অর্থাৎ কর্মকে যথার্থরূপে জানতে পারা যায়, তাহলে অবিদ্যার দ্বারা মৃত্যুকে অতিক্রম করা যায় এবং বিদ্যার দ্বারা অমৃতকে উপভোগ করা যায় তথা পরব্রহ্ম পুরুষোত্তমকে প্রত্যক্ষ লাভ করা যায়। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি।